ورسوله أما بعد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر فقالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله فقال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء رواه البخاري উপস্থিত সর্বাগ্রে মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি জিনার অশেষ রহমতে আজকে আমরা এই জুমার মসজিদে জুমার 2 রাকাত সালাত আদায় করব মনে করে একত্রিত হতে পেরেছি জিনার অশেষ রহমতে আজকে আমরা এই দুনিয়ার বুকে সুন্দরভাবে নিজের জীবনকে অতিবাহিত করতে পারছি যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন আমরা তিনার প্রশংসা কোনোদিন কোনো মুহূর্তেই শেষ করতে পারি না কিন্তু তিনারই শিক্ষা দেওয়া একটি বাক্য যে বাক্যের দ্বারা আমরা প্রতিনিয়ত তিনার প্রশংসা করে থাকি আমরা আজকে ওই সেই বাক্যের দ্বারা তিনার প্রশংসা জ্ঞাপন করব আমরা সকলে করে আলহামদুলিল্লাহ তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের লাল মাহমিনুল্লাহ মুরুদুল্লাহ মোহাম্মদ মুস্তফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি হাজার হাজার লক্ষ কোটি দরুদ সালাম অবতীর্ণ হোক জিনার কষ্টের বিনিময়ে আজকে আমরা এই দিন ইসলামকে পেয়েছি আমরা সকলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সম্মানিত সুধী মণ্ডলী
আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়কে কেন্দ্র করে কিছু কথা বলবো মনে করে দাঁড়িয়েছি, সেটি হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের কিছু আমল এবং তার ফজিলত। সম্মানিত শ্রোতামণ্ডলী, এই জিলহজ মাসের প্রথম দশকের কেন কিছু আমল বলার উদ্দেশ্য হলো, এই জিলহজ মাস কি এমন মাস যার গুরুত্ব কোরআন এবং হাদিসে বর্ণনা করা হয়েছে। এই জিলহজ মাস এমন একটি মাস যেই মাসের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কোরআনের মধ্যে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে যেই দিন থেকে আসমান এবং জমিনকে সৃষ্টি করা হয়েছে সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মাসের গণনা হচ্ছে 12টি। তার মধ্যে 4টি মাস এমন রয়েছে যেই 4টি মাস অতীব গুরুত্বপূর্ণ মাস, যেই 4টি মাস আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানীয় মাস। সেই 4টি মাস কি কি সেই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সেই 4টি মাস হচ্ছে দুল কাদা ওয়া দুল হিজ্জা ওয়াল মুহররম আর রজব, অর্থাৎ 3টি মাস যেটি পরস্পর আসে। যে মাসে আমরা এখন চলছি অর্থাৎ দুল হিজ্জা মাস, এবং তারপরে 2টি মাস যে মাসে আমরা এখন অতিবাহিত রয়েছি সেটি হচ্ছে দুল কাদা মাস, তারপরে 2টি মাস দুল হিজ্জা এবং মুহররম, এরপরে কয়েক মাস পরে রজব মাস। এই 4টি মাস আল্লাহ তাআলা অধিক সম্মানীয়, অতীব গুরুত্বপূর্ণ মাস বলেছেন। আমরা এই 12 মাসের মধ্যে যা কাজ করি না কেন, যেই গুনাহের কাজ করি না কেন, যতটুকু গুনাহ হবে এই 4টি মাসের মধ্যে যদি আমরা সেই গুনাহই করি তাহলে আমাদের সেই গুনার পরিমাণ সেই মাসের অনুযায়ী আমাদের এই 4টি মাসে বেশি গুনাহ হবে। সেই মতোই আমরা যদি অন্য অন্য মাসে যেমন নেকি করে থাকি সেই মতোই যদি আমরা এই 4টি মাসে নেকি করি, যেই পরিমাণ আমরা আর বাকি 8 মাসে আমরা নেকি পাবো, এই 4টি মাসে তার চেয়ে বেশি নেকি পাবো আমরা, এটা আমরা আশাবাদী। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 4টি মাসকে এই 4টি মাসকে অধিক সম্মানীয় বলেছেন। এই 4টি মাসের মধ্যে যুলহিজ্জা মাস, যেই মাসের প্রথম দশকের অনেক ফজিলত, অনেক আমল বর্ণনা করা হয়েছে হাদিস পাকের মধ্যে। কেন এই যুলহিজ্জা মাসের প্রথম দশকের ফজিলত এবং আমল বর্ণনা করা হলো, আরও 12 মাসের কেন বর্ণনা করা হয়নি? এই দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা জানতে পারবো এই যুলহিজ্জা মাসের প্রথম দশকে কয়েকটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে। যেমন এই মাসের প্রথম দশকে রয়েছে আরাফার দিন, যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। এই মতোই এই মাসের প্রথম দশকে 10 তারিখ, যেই তারিখে আমরা অনেক খুশির মুহূর্ত মনে করে সেই দিনকে আমরা কুরবানি নামে জানি। যেই দিন আমাদের মধ্যে কোন মানুষের মধ্যে ভেদাভেদ না থেকে আমরা সকলেই সেই দিনকে আনন্দ মনে করে খুশি মনে করে সেই দিনকে অতিবাহিত করি। আমরা যারা পুরো বছর খুশি থাকতে পারি না, আনন্দ থাকতে পারি না, এই যুলহিজ্জা মাসের 10 তারিখে আনন্দ থাকার চেষ্টা করি। প্রত্যেক মানুষের বাড়িতে ভালো খাওয়া হয়, এটা আমরা সকলেই জানি। এই জন্যই এই দিনকে, এই মাসের প্রথম দশককে অনেক গুরুত্বপূর্ণ বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের প্রথম দশকে অনেক কিছু আমল করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞাসা করা হলো যে কোনো মানুষ যদি এই যুলহিজ্জা মাসের প্রথম দশকে কোনো আমল করে, ভালো কাজ করে, তাহলে ওই ব্যক্তির থেকে উত্তম হয়ে যাবে যেই ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই ব্যক্তির চেয়ে উত্তম হবে তবে যেই ব্যক্তি নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেল এবং তার জান এবং মাল থেকে কোনো কিছুই ফিরে আসলো না, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তাতে জিহাদ করতে করতে মৃত্যুবরণ হয়ে গেল, সেই ব্যক্তি এই 10 দিন আমল চেয়ে উত্তম হতে পারে।
কিন্তু কোনো মানুষ যদি আল্লাহর পথে জিহাদে বেরিয়ে যায় এবং মৃত্যু না হয়, সেই মানুষ যদি ফিরে আসে, তাহলে কোনো মানুষ যদি এই 10 দিন ভালো ভালো আমল করতে পারে, তাহলে সেই ব্যক্তি চেয়ে সে মানুষ উত্তম। তা আমাদের করণীয় হচ্ছে এটাই যে আমাদের সামনে ঈদুল হিজ্জা মাসে 10 তারিখ আগামী কয়েকদিনের মধ্যেই প্রবেশ করে যাবে। তবে আমাদের করণীয় হবে এটাই যে আমরা এই 10 দিনের গুরুত্ব বুঝে এই 10 দিনে যে আমল করলে আমরা বেশি নেকি পাবো, সেই দিনকে মনে করে সেই মতো করে আমাদেরকে আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের ব্যাখ্যা করলাম, সে হাদিসটি পূর্বেই পড়েছিলাম। যে হাদিসটি হচ্ছে এই, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহিন্না হাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়ামুল আশর ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। হাদিসটি বুখারীতে বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র হাদিসে বলছেন যে কোনো ব্যক্তি যদি এই দুল হিজ্জা মাসের প্রথম দশকে আমল করে, সেই ব্যক্তি এই দুল হিজ্জা মাস সেই বাকি দিন থেকে অনেক গুরুত্বপূর্ণ, বাকি দিন থেকে উত্তম। সেই মানুষ বাকি যারা দুনিয়াতে যে কাজ করুক না কেন, যতই ভালো আমল করুক না কেন, তার চেয়ে সেই ব্যক্তি উত্তম। তখন সাহাবা কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিল, কোনো মানুষ যদি আল্লাহর পথে জিহাদে বেরিয়ে যায়, তাহলে তার চেয়ে সেই ব্যক্তি উত্তম হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর পথে বেরিয়ে যায় এবং তার নফস এবং মাল ছাড়া হয়ে সে মৃত্যুবরণ হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি চার চেয়ে উত্তম হতে পারে। অতএব আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম, কোনো মানুষ যদি এই 10 দিনে ভালো ভালো আমল করতে পারে, তাহলে দুনিয়ার বুকে এমন কিছু জিনিস নেই, কোনো জিনিস নেই যেই জিনিস তার চেয়ে উত্তম হয়ে যেতে পারে। অতএব আমাদেরকে এই 10 দিনের গুরুত্ব বুঝে সেই 10 দিনের মধ্যে ভালো ভালো আমল করতে হবে। এই 10 দিনের মধ্যে যেই দিন আবার বেশি গুরুত্বপূর্ণ, যেমন আমরা সপ্তাহে জানি যে জুমাকে ঈদের দিন বলা হয়, সেই মতোই এই 10 দিনের ভেতরে যেই দিন জুমার দিন আসবে, এই 10 দিনের ভেতরে সেই দিন আরও বেশি উত্তম, সেই দিনের আরও গুরুত্ব রয়েছে। অতএব এই 10 দিনের মধ্যে যেদিন আমরা জুমার দিন পাবো, সেই দিন আমরা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব, বেশি বেশি আল্লাহ তাআলার নেক আমলগুলো করার চেষ্টা করব। অতএব আমাদের করণীয় হয় এটাই, এই 10 দিনের গুরুত্ব বুঝে এই 10 দিনের মধ্যে যেই দিন আরও বেশি গুরুত্ব, সেই দিনকে আরও গুরুত্ব দিয়ে সেই দিনে আরও বেশি বেশি আমল করার চেষ্টা করতে হবে। এ মতোই এই 10 দিনের মধ্যে আরেকটি দিন রয়েছে, যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করান। আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে ফেরেশতাদের ডেকে বলেন, তোমরা কি জানো আজকে কোন দিন, আজকে মানুষ কি অবস্থায় রয়েছে? মানুষ সেই দিন আমরা জানি, সেই দিন আরাফার দিন। আমাদের মধ্যে যারা হজ করতে যায়, তারা আরাফার মাঠে অনেক গরমের ভিতরে খালি মাথায় পুরো দিন বসে থাকে। সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে আনন্দ হয়ে ফেরেশতাদেরকে বলেন, তোমরা কি জানো আমার বান্দারা আজকে কি অবস্থায় রয়েছে? সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে অনেক বান্দাকে, যারা জাহান্নামের মধ্যে, যারা কবরের মধ্যে জাহান্নামের আযাব ভোগ করছে, অর্থাৎ কষ্টের মধ্যে রয়েছে, সেই মানুষগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে জান্নাত প্রবেশ করান। অতএব আমাদেরকে এই দিনের গুরুত্ব বুঝতে হবে। এই দিনের ফজিলত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু আরাফা আহতাসিবু আলাল্লাহ ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আরাফার দিন যে মানুষ সিয়াম পালন করবে, আমি আশাবাদী আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পূর্বের 1 বছরের এবং তার পরের 1 বছরের গুনাহকে মোচন করে দিবেন। আমরা যদি রমজান মাসের পুরো রোজা রাখি, যেই রোজা রাখা আমাদের উপরে ফরজ, যে রোজা আমাদেরকে রাখতেই হবে, যে রোজা যদি আমরা নিজের ইচ্ছায় স্বকৃতভাবে যদি আমরা একটি রোজা ছেড়ে দিই, তাহলে আমরা পুরো জীবন রোজা করলে আমাদের রোজা সেই পূর্ণ হবে না। সেই রোজার কত গুরুত্ব রয়েছে আমরা জানি, সেই রোজা রাখার চেষ্টা করি, কিন্তু তারপরে কিছু রোজা এমন রয়েছে যে রোজার অনেক গুরুত্ব রয়েছে। যেমনইভাবে এই আরাফার দিনের রোজা, যে রোজা যদি আমরা রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আশাবাদী যে সেই ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মোচন করে দিবেন। তা আমরা এত গুরুত্বপূর্ণ জানার পরেও, এত ফজিলত বোঝার পরেও আমরা সেই দিন রোজা রাখতে কেন পারি না? একদিন যদি আমরা রোজা রাখি, আমরা কি অসুস্থ হয়ে যাব? আমরা মরে যাব? আমরা অনেকেই রয়েছে যারা রাখার চেষ্টা করি, যারা জানি রাখি, অনেক রয়েছে যারা জানে কিন্তু রাখার চেষ্টা করে না। যদি আমরা দুনিয়ার কোনো একটি উদাহরণ দিই, তাহলে আমরা স্পষ্ট আমরা বুঝতে পারবো এই জিনিসটি। যখন কোনো মানুষের মধ্যে আমরা
সবার কাছে মোবাইল রয়েছে। কোনো মানুষকে যখন সেই মোবাইলের সেই সিমের যখন কোনো অফার দেওয়া হয় যে আপনি আপনার রিচার্জ আসলে ছিল 400 টাকা, যখন আপনাকে অফার দেওয়া হবে 100 টাকার মধ্যে আপনি রিচার্জ করলে সেই 400 টাকার রিচার্জ পেয়ে যাবেন। আমরা রিচার্জ থাকার পরেও আমরা সেই রিচার্জ করে ফেলি, কারণ আমরা সেই লাভ আমরা বুঝতে পারি যে আমাদের 300 টাকা বেঁচে যাবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে এত বড় অফার দিয়েছে, যে অফার আমাদেরকে বোঝা দরকার ছিল, কিন্তু আমরা বুঝতে পারলাম না যে এই দিনের একদিনের যদি আমরা রোজা রাখতে পারি, সেই রোজা রাখার কারণে আমাদের পূর্বের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ মোচন করে দেওয়া হবে। সে অফার বুঝতে না পেরে আমরা সেই দিন পুরো আনন্দ থেকে সেই দিন আমরা ভক্ষণ করতে থাকি। অতএব আমাদের উচিত হবে এটাই যে আমরা সেই দিনের গুরুত্ব, সেই দিনের ফজিলত বুঝে আমরা সেই দিন রোজা রাখার চেষ্টা করব। অতএব আমি সকলের কাছে অনুরোধ করব, এই 10 দিনের মধ্যে যে একটি দিন, যেই দিন আরাফার নামে আমরা জানি, সেই দিন আমরা রোজা রাখার চেষ্টা করব, সেই দিন আমরা সিয়াম পালন করার চেষ্টা করব, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার চেষ্টা করব। এই মতোই আরেকটি দিন রয়েছে, যেই দিন আমরা কুরবানি নামে জানি। সেই দিন যদি আমরা কুরবানি করি তাহলে আমাদের কুরবানি কবুল হবে। এই বিষয়ে সামনের সপ্তাহে খুতবা দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে আমি কিছু কথা বলে দিই। সেই দিন এমন একটি দিন, যেই দিন আমরা সকলে আনন্দ এবং খুশির মধ্যে থাকি। সেই দিন যে মানুষ তাকওয়ার সাথে, পরহেজগারিতার সাথে, আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ তাআলার রাস্তায় পশু জবাই করবে, কোরবানি করবে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানীয় হবে। কিন্তু আমাদের মধ্যে একটি কথা রয়েছে, আমরা তো কোরবানি করি, কিন্তু কোরবানি করার উদ্দেশ্য হয় এটাই যে আমরা যদি কোরবানি না করি তাহলে আমাদের ছেলেমেয়েরা, আমাদের বংশের মানুষেরা কি খাবে, কি করে থাকবে, পরের মানুষ খাবে, আমাদের ছেলেমেয়েরা দেখবে। এই যদি আমাদের ভেতরে নিয়ত থাকে, আমরা যদি এটা মনে করে কুরবানি করি, তাহলে আমাদের যেই নিয়ত করে করছে যে আমাদের ছেলেমেয়েরা কি খাবে, তাহলে তাদের খাওয়ার জন্যই মাংস করা হবে। আমাদের যে আসল উদ্দেশ্য ছিল যেই কুরবানি দ্বারা আল্লাহ তাআলা নৈকট্য লাভ করা যায়, সেই আল্লাহ তাআলা নৈকট্য লাভ করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এজন্য আমি এই কথাই বলবো যে আমাদের এখন পর্যন্ত আমরা অনেকেই কুরবানি কিনে ফেলেছি, হতে পারে আমরা অনেকে কিনবো ভেবেছি, হতে পারে আমরা অনেকে মনে করছি কুরবানি দিব, অনেকে মনে করছি এবছর আমরা দিতে পারছি না। সকলের জন্য অনুরোধ এটাই করব যে আমরা অন্তর থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করব, আল্লাহ তাআলার জন্য কুরবানি করব। যে মাংস হবে সে আল্লাহ তাআলা তো নেবে না, কোনো মানুষ তো আপনার মাংস নিয়ে যাবে না, সেই মাংস তো আপনার কাছেই থাকবে, আপনি তো খাবেন। কিন্তু নিয়তটা এটাই করতে হবে যে আমরা এই কুরবানি করছি এই জন্যই যে এই কুরবানি দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম। এই কুরবানি কোথা থেকে এলো আমাদেরকে জানতে হবে। কিছু দু একটি পয়েন্ট আমি আপনাকে বলি যে এই কুরবানির ঘটনা, কুরবানি আসলে কি। কুরবানি সর্বপ্রথম যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন, সেই দিন সেই সময় কিছু এমন নিয়ম ছিল, যেই সময় এখন আমাদের বিয়ে হলে একজনের বিয়ে নিজের ভাই বোনের বিয়ে হতে পারে না। আমাদের এই সময় নিজের ভাই বোনের বিয়ে যেমন হারাম রয়েছে, সেই সময় অন্য কেউ ছিল না। সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা এক সময় 2টি করে সন্তান দিতেন, একটি ছেলে এবং একটি মেয়ে। এবং সেই মতোই হাবিল এবং কাবিল জন্মগ্রহণ করেছিল, হাবিলের সাথে একটি মেয়ে এবং কাবিলের সাথে একটি মেয়ে। তখন সেই নিয়ম ছিল যে একজনের ছেলে এবং তারপরে যে মেয়ে হবে তার সাথে বিয়ে হবে। সেই মতোই আদম আলাইহিস সালাম বিয়ে দিতে চাইলেন, কিন্তু হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছিল সেই মেয়ে ছিল কুৎসিত কালো, এবং যেই মেয়ে কাবিলের সাথে জন্মগ্রহণ করেছিল সেই মেয়ে ছিল অতীব সুন্দরী। সেই জন্যই কাবিল বলল, আমার সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে তাকেই আমি বিয়ে করব। তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ফয়সালা এলো যে তাদের মধ্যে কুরবানি করতে হবে। সেই যুগ থেকে কুরবানি চলে আসে। আদম আলাইহিস সালাম তাদের সন্তানকে আদেশ করলেন, তোমরা কুরবানি করো। কুরবানি যার গ্রহণযোগ্য হবে, সেই কুরবানি যার গ্রহণযোগ্য হবে, তার সাথে হাবিলের সাথে যে আকলিমা জন্মগ্রহণ করেছে, কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করে সুন্দরী মেয়ে, তার সাথে তার বিয়ে দেওয়া হবে। সেই সময় কুরবানি গ্রহণ করা হতো, সেটি বোঝা যেত কেমন করে। সেই সময় কুরবানি দেওয়া হতো, কুরবানির পশুকে ছেড়ে দেওয়া হতো, কুরবানির জিনিসকে ছেড়ে দেওয়া হতো। আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুন এসে যার কুরবানি কবুল হয়ে যেত, তার কুরবানিকে আল্লাহ তাআলা সেই আগুন দিয়ে জ্বালিয়ে উপরে উঠিয়ে দিত। এখন যদি এর মতো হয়, আমরা বুঝতে পারি যে কাদের কুরবানি কবুল হচ্ছে। আমরা অনেকে বুঝতে পারি আমার নিজের কুরবানি কবুল হয় না, কারণ আমাদের নিয়ত ঠিক নেই, আমাদের উদ্দেশ্য ঠিক নেই, আমাদের ইখলাস নেই। কার জন্য আমরা কুরবানি করছি, কি জন্য করছি, কিসের উদ্দেশ্য করছি, আমরা এই কথাই জানি না।
কিন্তু যদি আমাদের জ্বালিয়ে উঠে দিত, আমার মধ্যে অনেক রয়েছে যারা কুরবানি করতে চাইতো না। আমরা অনেকে কুরবানি করি এই জন্যই যে আমরা মাংস খেতে পাই। আমাদের মাংস খাইটা আমাদের উদ্দেশ্য থাকবে ঠিক, যে আমরা কুরবানি করব তার মাংস আমাদেরকে খেতে হবে, কারণ সেটা আমরা ফেলে দিব না। কিন্তু আমাদের উদ্দেশ্য থাকতে হবে এটাই, যে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করব। এই মতোই সেই সময় হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এই থেকে আমাদের এসেছিল কুরবানি। তারপরে আবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য, আবার যখন তার সন্তান বুড়ো হয়ে গিয়েছিল, তার সন্তান 82 বছর পর্যন্ত হয়নি, 82 বছরের পরে তার সন্তান আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছিলেন। আল্লাহ তাআলার কাছে চাওয়ার পরে তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আসল সন্তানকে, সেই নেক সন্তানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কুরবানি করতে বলেছিলেন। সেই সময় সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নৈকট্যের জন্য সেই ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি করার চেষ্টা করেছিল। সেই যুগ থেকে আমাদের কুরবানি চলে আসছে। আমরা কুরবানির কিছু ইতিহাস জানলাম। এর মধ্যে এই 10 দিনের মধ্যে আরও কিছু দিন রয়েছে, যেই দিন আমরা অতি গুরুত্বপূর্ণ দিন মনে করি। যেমন এই মাসেই মানুষ হজ করতে যায়। হজের দিন হচ্ছে 5 দিন। যেমন এই মাসের 8 তারিখ থেকে শুরু হয় এবং 12 তারিখ বা 13 তারিখ পর্যন্ত চলে। এই 8 তারিখকে ইয়াউমুত তারবিয়া বলে, যেই দিন হাজিরা এমন একটি জায়গা অবস্থান করে যেই জায়গায় সাধারণত মানুষ অবস্থান করতে কষ্ট বোধ করে। সেই 5 দিন হাজিরা অনেক গুরুত্বপূর্ণ সহকারে, যেই হজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের একটি রুকুন বলেছেন, সেই রুকুনকে পালন করার জন্য হাজিরা মক্কায় গিয়ে সেই 5 দিন আল্লাহ তাআলার আমল করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার চেষ্টা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হজকে ইসলামের একটি রুকুন বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইসলামের রুকুন, ইসলামের খুঁটি হচ্ছে 5টি। তার মধ্যে প্রথমত হচ্ছে কালেমায়ে শাহাদাত, অর্থাৎ শাহাদাত পড়া। তারপরে হচ্ছে নামাজ আদায় করা, সেই মতোই যাকাত প্রদান করা, সেই মতোই রমজান মাসের রোজা বা সিয়াম পালন করা। এই মতোই কোনো মানুষ যদি সক্ষম হয় হজ করার, কোনো মানুষ যদি ইস্তেতাআত থাকে, কোনো মানুষের কাছে যদি টাকা পয়সা থাকে এত পরিমাণ, যেই পরিমাণ সেই মক্কা সফর করতে পারে এবং আবার সেই জায়গা থেকে ফিরে আসতে পারে, তাহলে তার উপরে সেই হজ ফরজ বা ওয়াজিব হয়ে যায়। আমরা অত হাদিস থেকে জানতে পারলাম ইসলামের রুকুন হচ্ছে 5টি। তার মধ্যে একটি হচ্ছে হজ, যে হজকে এই দুলহিজ্জা মাসের প্রথম দশকেই পালন করা হয়। এই জন্যই এই দুলহিজ্জা মাসের প্রথম দশককে এত গুরুত্ব দেওয়া হয়েছে। আসুন আমরা এই প্রথম দশকের কিছু আমল, এই প্রথম দশকে আমরা কি কি আমল করতে পারি, কিছু আমল জানার চেষ্টা করব, কিছু আমল জানবো, যে আমলগুলো আমরা এই প্রথম দশকে করার চেষ্টা করব। সর্বপ্রথম আমল হচ্ছে এই প্রথম দশকে আমাদেরকে তওবা করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে। আমরা অনেকে রয়েছি যারা গুনাহ করি, কিন্তু গুনাহ করার পরে আমরা তওবা করার আমাদের সময় পাই না। কি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, ক্ষমা কি করে চাইতে হয়, এই জিনিস না বুঝে আমরা শুধু অন্তরে বলি আমরা গুনাহ করে ফেলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, এই বললেই নয়। আমাদেরকে এই দুলহিজ্জা মাসের প্রথম দশকে যেমন কোনো আমল করলে বেশি নেকি পাওয়া যাবে, সেই মতো যদি আমরা আল্লাহ তাআলার কাছে নেক ইখলাসের সাথে তওবা নাসুহা করতে পারি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তওবাকে গ্রহণযোগ্য করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইয়াখজিল্লাহু আন-নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে ইমানদার ব্যক্তিরা, যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো, যারা আমাকে অন্তরে এক বলে স্বীকার করে নিয়েছো, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তুবু, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কেমন তওবা? তওবা নাসুহা, যেই তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অর্থাৎ অন্তরের বিশ্বাসের সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। এই তওবা করার কয়েকটি শর্ত রয়েছে। যেমন আপনাকে আমি বলি, তওবা একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে করতে হবে। অর্থাৎ আমরা যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে ইখলাসের সাথে। আমরা আল্লাহ ব্যতীত কোনো
গায়রুল্লাহ বা কোনো উপাস্য কোনো মাবুদের কাছে আমরা তওবা বা ক্ষমা চাইতে পারি না। যে মতোই আমরা অনেক মানুষ রয়েছে যারা পীরের কাছে গিয়ে, অনেক মন্দিরে, অনেক জায়গায় আমরা অনেক কবরের কাছে আমরা গিয়ে নিজের ক্ষমা প্রার্থনা করি। এই জায়গায় ক্ষমা প্রার্থনা করলে হবে না, শুধুমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে তওবা করতে হবে, তবে আমাদের তওবা গ্রহণযোগ্য হবে। মতোই আমাদেরকে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হতে হবে, অর্থাৎ আমরা যেই গুনাহ করে ফেলেছি সেই গুনাহের জন্য আমাদেরকে লজ্জিত হতে হবে যে আমি যেই গুনাহ করে ফেলেছি সেই গুনাহ অনেক বড় গুনাহ, আল্লাহ তুমি আমাদেরকে এই গুনাহ মোচন করে দাও, এই গুনাহ আমাদের ক্ষমা করে দাও। এই বলে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে বলতে হবে যেই গুনাহ আমি করে ফেলেছি সেই গুনাহ আমি পুনরায় কোনোদিন জীবনে আর করব না। এই অনুতপ্ত হয়ে সেই গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে, তবে আমাদের তওবা কবুল হবে। মতোই আমাদেরকে বিশেষ সময়ে কিছু কিছু সময় রয়েছে যেই সময়গুলোতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল করেন, যেমন এই জুমার দিনে আসর সালাতের পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল করেন। যেমন এই মতোই এই জিলহজ্জা মাসের প্রথম দশকের 9 তারিখ আরাফার দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি বেশি তওবা কবুল করেন, দোয়া কবুল করেন। সেই দিনগুলোতে আমাদেরকে তওবা করতে হবে। মতোই আরও কয়েকটি শর্ত রয়েছে, কিন্তু সময় কিছু কমের জন্য আমি পরিপূর্ণ বলছি না। তবে আমি আপনাকে এটাই বলে যাব যে এই জিলহজ্জা মাসের প্রথম দশকের যে গুরুত্ব রয়েছে, যে আমলগুলো রয়েছে, সে আমলগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব। কারণ আমরা পুরো জীবন, পুরো 8 মাস, পুরো 11 মাস যে আমলগুলো করি না কেন, পুরো জীবন যে আমল করি না কেন, আমরা এই 10 দিনে যদি আমরা বেশি বেশি আমল করতে পারি তাহলে আমরা পরের সেই দিনগুলো থেকে আমরা বেশি নেকি পেতে পারি, আমরা এটা আশাবাদী। কিন্তু একটি প্রশ্ন হতে পারে যে এই জিলহজ্জা মাসের প্রথম দশককে এত গুরুত্ব কেন বলা হলো? কিন্তু আমরা শুনেছি রমজান মাসের শেষ দশককে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। সেই গুরুত্ব, তার ফজিলত আমরা জানি। সেই 10 দিনের মধ্যে এমন একটি রাত রয়েছে যে রাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং নিজে 1000 মাসের চেয়ে উত্তম বলেছেন। কিন্তু এই 10 দিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এত গুরুত্ব দিলেন, এত কেন গুরুত্ব দিয়েছেন? তবে আমাদেরকে জানতে হবে যে রাতের দিক থেকে যদি আমরা দেখতে যাই যে আমাদের জন্য কোন রাতটি বেশি উত্তম, তাহলে আমাদের জন্য রাত উত্তম হতে গেলে সেই লাইলাতুল কদর রাতটি উত্তম, এবং সেই লাইলাতুল কদর অনুসন্ধান করতে গিয়ে আমাদেরকে সেই 10টি রাত বা সেই 10টি রাতের মধ্যে 5টি রাতকে আমাদেরকে জেগে সেই রাতকে অনুসন্ধান করতে হয়। সেই জন্য সেই রাতের দিক থেকে সেই 10টি দিন, সেই 10টি রাত আমাদের জন্য উত্তম হতে পারে। কিন্তু দিনের দিক দিয়ে যেই দিনের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যেই দিন এবং রাত মিলিয়ে সেই দিনের দিক দিয়ে এই জিলহজ্জা মাসের প্রথম দশককে বেশি উত্তম বলা হয়েছে। এই মত উলামায়ে কেরাম, অনেক উলামায়ে কেরাম দিয়েছেন। অবশ্যই আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই 10 দিনের গুরুত্ব বুঝে, এই 10 দিনের ফজিলত বুঝে বেশি বেশি আমল করো, তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এই 10 দিনের গুরুত্ব আমাদের নিজের জীবনে এখনো বুঝতে পারিনি, তাদেরকে এই 10 দিনের গুরুত্ব বুঝার তৌফিক দান করো, এবং বুঝার সাথে সাথে বেশি বেশি নেক আমলগুলো করে পরকালে জান্নাত লাভ করা তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, জানেন আমাদের মধ্যে অনেক মানুষ অসুস্থ রয়েছে, যদি কোনো মানুষ অসুস্থ থাকে তাকে অতি শীঘ্রই আরোগ্য দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, জানি না আমাদের মধ্যে অনেক মানুষ মৃত্যুবরণ হয়ে গিয়েছে, কারো বাপ, কারো ভাই, কারো মা, জানে না কবরে কি অবস্থায় রয়েছে। তাদের কবরে যদি কোনো প্রকার আযাব হয়ে থাকে, তাদের আযাবকে মিটিয়ে দিয়ে তুমি তাদের কবরে জান্নাতুল ফিরদাউসের বিছানা বিছিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানি ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। সম্মানিত সুধী মণ্ডলী, প্রথম খুতবায় আমরা শুনলাম এই জিলহজ মাসের প্রথম দশকে এমন কিছু গুরুত্ব রয়েছে এবং ফজিলত রয়েছে, এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো আমাদেরকে করতে হবে। অতএব আমরা সে আমলগুলো করে ভালো ভালো কিছু আমল করে সেই 10 দিনের ফজিলত অর্জন করার চেষ্টা করব। আমি যে দ্বিতীয় খুতবায় যে আয়াতটি পড়েছি, সেই আয়াতটি পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই
যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা মসজিদে জিনাত ইখতিয়ার করে এসো, মসজিদে তোমরা সৌন্দর্যতা অবলম্বন করে এসো। অর্থাৎ আমরা যখন মসজিদে যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে আসি না কেন, আমাদের মধ্যে যেই পোশাকটি ভালো রয়েছে সেই পোশাকটি পরে আমরা মসজিদে আসার চেষ্টা করব। আমরা এই জায়গায় নয়, সব জায়গায় দেখি যে আমরা বাড়ি থেকে কারো বাড়ি গেলে, কারো বাড়ি বেড়াতে গেলে আমরা আমাদের মধ্যে যে ভালো পোশাকটি, সেই পোশাকটি বের করে আমরা পরে যাওয়ার চেষ্টা করি। কিন্তু যখন আমরা মসজিদে আসি, আমাদের সবচেয়ে যে নোংরা পোশাকটি রয়েছে, যেই পোশাকটি আমরা গুরুত্ব দিই না, যেই পোশাক পরেই আমরা মাঠে কাজ করতে যাই, সেই পোশাক পরেই আমরা মসজিদে চলে আসি। কিন্তু আমাদের দরকার এটা ছিল, প্রয়োজন এটা ছিল যে আমরা মসজিদে যাচ্ছি মানে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা, অর্থাৎ যেই জায়গার অনেক দাম রয়েছে, যেই জায়গায় এলে আল্লাহ তাআলাকে পাওয়া যায়, যেই জায়গায় এলে আল্লাহ তাআলাকে চেনা যায়, যেই জায়গায় এলে নিজের গুনাহকে মোচন করা যায়, সেই জায়গায় আমরা যাচ্ছি। সেই জায়গায় আমরা কেন এই পোশাক পরে যাব? আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে, নিজের জীবনকে বুঝতে হবে, কোন জায়গায় গেলে কেমন কী লাভ রয়েছে। সেই জায়গায় আপনাকে আমি নিষেধ করি না যে আপনি ভালো পোশাক পরে কারো বাড়ি বেড়াতে গেলে ভালো পোশাকটি পরিয়েন না। সেই জায়গায় মানুষ দেখবে, আপনাকে পরে যেতে হবে, মানুষ যেন ভালো লাগে সেটা আপনাকে করতে হবে। কিন্তু আমাদের এই দুনিয়ার বুকে যেই জায়গা শ্রেষ্ঠতম জায়গা, সেই জায়গায় যখন আমরা আসব, তার চেয়েও কিছু এমন একটা ভালো পোশাক রাখতে হবে, যেই পোশাক পরে সেই জায়গায় আসতে হবে যেন আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করা যায়। এমতই আরেকটি আয়াত পড়ে তার ব্যাখ্যা করে আমি খুতবা ইতি করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল এবং খারাপ নোংরা কাজ থেকে দূরে রাখে। অত্র আয়াত এর অর্থ দ্বারা আমরা বুঝতে পারলাম যে কোনো মানুষ যখন সালাত আদায় করবে, সেই সালাত সেই মানুষকে অশ্লীল এবং নোংরা কাজ থেকে দূরে রাখবে, বিরত রাখবে। কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা সালাত তো আদায় করে কিন্তু নোংরা কাজ থেকে দূরে সরে যায় না, নোংরা কাজ থেকে বাঁচতে পারে না। কেন হচ্ছে এটা? আমি আপনাকে বলি, কোনো মানুষ যখন সালাত আদায় করার পরে কোনো নোংরা কাজ করছে, অশ্লীল কাজ করছে, গুনাহের কাজ করছে, তাকে বুঝতে হবে যে আমি যে সালাত আদায় করছি সেই সালাতটি কি, সেই নামাজ, সেই সালাত আল্লাহ তাআলার কাছে কি গ্রহণযোগ্য হচ্ছে? যদি আপনার দ্বারাই কোনো গুনাহের কাজ হয়ে যায়, নামাজ পড়ার পরেও, সালাত আদায় করার পরেও যদি আপনার দ্বারাই কোনো অশ্লীল কাজ, কোনো গুনাহের কাজ হয়ে যায়, তবে আপনাকে এটা বুঝতে হবে আপনি যে সালাত আদায় করছেন সেই সালাত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। যদি সেই সালাত আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হয়ে যেত, তাহলে সেই সালাত আপনাকে অশ্লীল কাজ থেকে, নোংরা কাজ থেকে, গুনাহের কাজ থেকে আপনাকে বাঁচিয়ে দূরে নিয়ে আসতো। অতএব আমাদেরকে গ্রহণ যেমন করা হয়, আল্লাহ তাআলার কাছে গ্রহণ কেমন করে করা যায়, সেই মতো করে আমাদেরকে সালাত আদায় করতে হবে। আমরা অনেকে মনে করি আমরা সালাত আদায় করি, সালাতে আমাদের মনোযোগ আসে না। মনোযোগ কী করে নিয়ে আসতে হবে? আপনাকে আমি দুইটি পন্থা বলে যাব, যে পন্থা যদি আপনি অবলম্বন করতে পারেন, অবশ্যই আপনার এই সালাতে নামাজে মনোযোগ আসবে। তার মধ্যে একটি হচ্ছে, যেই সালাতে যেই দোয়াগুলি পাঠ করছেন সেই দোয়াগুলির আপনাকে অর্থ জানতে হবে। আমরা যে দোয়াগুলি পাঠ করছি, যে দোয়াগুলি বলছি, অনেক গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে। সেই দোয়ার মধ্যে অনেক ভালো ভালো কিছু কথা রয়েছে, যেই কথাগুলো যদি আমরা বাংলায় বলি তাহলে আমাদের মনোযোগ অবশ্যই আসবে। কিন্তু আমরা সে আরবি মুখস্থ করে রেখেছি কিন্তু তার অর্থ জানি না, এই জন্যই আমাদের সেই সালাতে মনোযোগ আসে না। এজন্য আমি আদেশ এটাই করব, অনুরোধ এটাই করব যে দোয়াগুলো যা আমরা মুখস্থ করেছি সেই দোয়াগুলোর অর্থ জানার চেষ্টা করব। এমতই আমরা যেই নামাজ আদায় করতে আসব, হতে পারে ফজর নামাজ, জোহর নামাজ, যেই নামাজ পড়তে আসবো সেই নামাজকে আমাদের জীবনের শেষ নামাজ মনে করতে হবে। হতে পারে এই নামাজ পড়ে আমার মৃত্যু হয়ে যেতে পারে, সেই মনে করে হতে পারে আমার জীবনের এটাই শেষ নামাজ, এই বলে যদি আমরা নামাজে দাঁড়াই তাহলে আমাদের নামাজে অবশ্যই মনোযোগ আসবে। কোনো মানুষকে যদি বলে দেওয়া হয় এই জুমার পরে তোমার মৃত্যুবরণ হয়ে যাবে, আপনার মৃত্যুবরণ হয়ে যাবে, আপনি এই দুনিয়ার বুকে থাকবেন না, তাহলে সেই মানুষকে জুমার এই নামাজে মনোযোগ অন্যদিকে যাবে? কোনো সময় যেতে পারে না। তবে আমাদেরকে এটা ভেবে, এটা মনে করে আমাদেরকে সালাত আদায় করতে হবে, কেননা কোনো মানুষের কখন মৃত্যুবরণ হবে কোনো মানুষই জানে না। আমাদেরকে এটা ভেবে, এটা মনে করে সালাত আদায় করতে হবে যে যেই সময় আমরা এসেছি হতে পারে এটাই আমার শেষ নামাজ, হতে পারে আমরা জুমার পরে বাড়ি ফিরতেও পারি, নাও ফিরতে পারি, এই মসজিদে মৃত্যুবরণ হয়ে যেতে পারে। অতএব আমাদেরকে এই জিনিসগুলো বুঝে নিজের জীবনকে অতিবাহিত করতে হবে। অবশ্যই আল্লাহ তাআলাকে সেটাও দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন নিজের জীবনকে কোরআন এবং হাদিসের মতো করে বুঝে, কোরআন
কোরআন এবং হাদিসের মতো করে নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করো বলে আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকিমুস সালাহ।